ওয়েলকাম ফ্রেন্ডস, রাজ্যের কর্মী পেনশনারদের বকেয়া ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেবো, অবশ্যই দেখে রাখবেন। ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখুন কী বলা হচ্ছে, ব্যাংকের দোষের একাংশের বকেয়া ডিএ আটকে দ্রুত সমাধানে উদ্যোগী অর্থ দপ্তর। ব্যাংক থেকে রাজ্য অর্থ দপ্তরের কাছে সময় মতন প্রয়োজনীয় তথ্য না পাঠানো হয়নি। এজন্য রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত পেনশন ও পারিবারিক পেনশন প্রাপকদের একাংশের এখনও বকেয়া ডিএর টাকা পায়নি বলে অভিযোগ উঠেছে। কলকাতা পুরসভা এলাকায় যাদের ব্যাংকে পেনশন অ্যাকাউন্ট আছে, মূলত তাদের ক্ষেত্রেই এই সমস্যাটি হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর একটি কিস্তি মার্চ মাসের শেষে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া শুরু করে রাজ্য অর্থ দপ্তর। রাজ্য সরকারের গ্রুপ ডি কর্মীদেরও ব্যাংকের স্যালারি অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হয়। বাকি কর্মীদের ক্ষেত্রে তা পিএফ অ্যাকাউন্টে জমা পড়ে। পেনশন প্রাপকদের একটি সংগঠনের নেতা মনোজ চক্রবর্তী জানান, যেসব পেনশনার ব্যাংক অ্যাকাউন্ট কলকাতার বাইরে, তারা টাকা পেয়ে গিয়েছে। দুর্গতিতে পড়েছেন কলকাতার ব্যাংকে যাদের পেনশন অ্যাকাউন্ট আছে তারাই। পশ্চিমবঙ্গের অ্যাকাউন্ট্যান্ট জেনারেল অফিসের একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে। এজি অফিস 9 এপ্রিল এ ব্যাপারে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে বলা হয়েছে, কলকাতা পুরসভা এলাকার পেনশন ও ফ্যামিলি পেনশন প্রাপকদের তথ্য রাজ্য অর্থ দপ্তরের কাছে না থাকায় এজন্য বিষয়টি নিয়ে একটি বৈঠক হয়। এজি অফিস, অর্থ দপ্তর ও ব্যাংকের প্রতিনিধিরা ওই বৈঠকে ছিলেন। সেখানে ঠিক হয়, সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ পেনশন প্রাপকদের বকেয়ার বিষয়ক তথ্যাদি অর্থ দপ্তরে পাঠাবে। 7 এপ্রিলের মধ্যে তার নির্দিষ্ট ফরম্যাটে ইমেল করে একজন উপসচিবের কাছে পাঠাতে বলা হয়। তারপর অর্থ দপ্তর তা পরীক্ষা করে বকেয়া টাকা পাঠানোর ব্যবস্থা করবে। এজি অফিস জানিয়েছে, কিছু ব্যাংক থেকে তথ্য পাঠানো হয়েছে, সেইগুলি অর্থ দপ্তর পরীক্ষা করেছে। বাকি কাজ দ্রুত সম্পূর্ণ করতে বলেছে অর্থ দপ্তর। এটা হলেই বকেয়া ডিএ দেওয়া যাবে। এ নিয়ে এজি অফিস যে ব্যাংক ও অর্থ দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখছে সেটা জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। তাহলে দেখলেন যে সমস্যাটা কাদের হচ্ছে, পেনশনার, ফ্যামিলি পেনশনার এবং কাদের, যাদের কলকাতার ব্যাংক থেকে, মানে কলকাতা পৌর এলাকার আর যারা পেনশন প্রাপক বা ফ্যামিলি পেনশন প্রাপক আছেন, যাদের কলকাতার ব্যাংক থেকে হচ্ছে পেনশন হয়, তাদের ক্ষেত্রেই এই বকেয়া ডিএটা পাওয়ার সমস্যা হচ্ছে, কারণ তথ্য না থাকার জন্য। তবে দ্রুত সমাধানের চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে। ধন্যবাদ।